রাতে আজকে ডিনারে ভেবেছিলাম ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো। মেয়ে কিন্তু সেটা খেতে দিল না। মেয়ে বললো এত কিছু করতে হবে না, রাত্রি হয়ে গেছে, তুমি আলু ভাজাটা দিয়ে তুমি ডিমের ঝোল করে ফেলো। তো আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্না করে। তো আমি আজকে কীভাবে ঝুড়ো আলু ভাজা দিয়ে ডিমের ঝোলটা রান্না করি তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ঝুড়ো আলু ভাজা দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য এখানে গ্যাস জ্বেলে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচানো আলু আর পেঁয়াজটা, দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ নুন দিয়ে আমি আলুটা আর পেঁয়াজটা একটু ভেজে নেবো। দেখো আলু আর পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু একটা বড় টমেটো কুচানো, সব কিছু মেয়েই কুচিয়ে দিয়েছিল। দিয়ে দিলাম এর মধ্যে 3-4খানা রসুন থেতো করে, যেহেতু ডিম এই জন্য একটু রসুন না দিলে পর ভালো লাগে না, তাই একটু রসুনটা আমি থেতো করেই দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা যেহেতু আমার কড়াই ছিল সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা চিড়ে বা লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সিদ্ধ করা ডিম। ডিমটা এক সাইডে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলি কিন্তু আমি আলাদা করে আর ভেজে নিইনি। এই আলু পেঁয়াজ দিয়ে ডিমটা একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। খুব চটজলদি হয়ে গেছিলো রান্নাটা, 10 মিনিটেই হয়ে গেছিলো। জলটা দিয়ে ভালো করে ডিম আলুটা মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন একটু চিনিটা দিয়ে কিন্তু একটু ঝোলটা ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। ঝোলটা দেখো ভালো মতন ফুটে এসছে। আমি কিন্তু নুন মিষ্টিটা দেখে নিয়েছি। নামানোর আগে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝুড়ো আলুর ডিমের ঝোল। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ ছিল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। গরম ভাতে কিন্তু খেতে সত্যি খুব ভালো লেগেছিলো ডিমের ঝোলটা।